বগল দাবা নয়, জনগণের পক্ষে শক্ত বিরোধী দল হবে জামায়াত, মন্তব্য আমিরের। নবজাতক মৃত্যুর ঘটনার পর পদত্যাগ করলেন আদ্দিনের নির্বাহী পরিচালক মহিউদ্দিন, দায়িত্বে স্ত্রী। সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, বললেন জামায়াত এমপি। স্বজনপ্রীতি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে আলোচনায় মনিরামপুরের জালালপুর স্কুল। এআই দিয়ে আর্জেন্টিনা সমর্থকের গায়ে ব্রাজিলের জার্সি, থানায় অভিযোগ। স্পেন উরুগুয়ের ড্রয়ে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জাতীয় সংসদে সরকারের অনুগত বা সংঘাতমুখী বিরোধী দলের ভূমিকা পালন করবে না জামায়াত, একথা জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের স্বার্থে যৌক্তিক, দায়িত্বশীল ও কার্যকর বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতে চায় তার দল। সংসদের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, অতীতে দেশে কখনো সরকারের নিয়ন্ত্রণাধীন বিরোধী দল, আবার কখনো দীর্ঘদিন সংসদ বর্জনকারী বিরোধী দল দেখা গেছে। জামায়াত এই দুই ধারার কোনোটিই অনুসরণ করবে না। প্রয়োজন হলে সরকারের সমালোচনা করা হবে, আবার জনস্বার্থে ভালো উদ্যোগকে সমর্থনও দেওয়া হবে। ডাক্তার শফিকুর রহমান জানান, গণভোটের ফল বাস্তবায়ন, ব্যাংক খাতের সংকট, প্রবাসীদের সমস্যা এবং সীমান্তে পুশিন ইস্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়ে তারা সংসদে নোটিশ দিয়েছেন। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে এইসব বিষয় সংসদে আলোচনার সুযোগ থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও সম্পূরক বাজেট দেরিতে উপস্থাপন করায় প্রশ্ন তুলে তিনি বলেন, অর্থ বছরের শেষ দিকে তড়িঘড়ি করে সরকারি অর্থ ব্যয়ের কারণে অপচয় ও অনিয়মের সুযোগ তৈরি হয়। উন্নয়ন কাজের গতি ও জবাবদিহিতা বাড়াতে অর্থবছর জুলাই-জুনের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাবও দেন তিনি। বিরোধী দলীয় নেতা বলেন, সংসদে ব্যক্তিগত আক্রমণ বা অযথা প্রশংসা নয়, জনগণের সমস্যা ও জাতীয় স্বার্থের বিষয়গুলোই তুলে ধরতে চায় জামায়াত। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের পর নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আদ্দিন ফাউন্ডেশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। আলো বাতাস, অক্সিজেন সরবরাহ ব্যবস্থা উন্নত করতে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সংস্কার কাজ চলছে। পাশাপাশি কর্পোরেট অফিসের ওপরের বেকারিটিও সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ডাক্তার শেখ মহিউদ্দিনের স্থলে নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক এবং তার স্ত্রী জামালুন্নেসা। ফাউন্ডেশন জানিয়েছে, রোগীর নিরাপত্তা, মানসম্মত চিকিৎসা সেবা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। আদ্দিন ফাউন্ডেশনের অধীনে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে, যেখানে হাজারো চিকিৎসক, নার্স, শিক্ষার্থী ও কর্মী যুক্ত রয়েছেন। জাতীয় সংসদে ঢোকার পর মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায় বলে জানিয়েছেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। তিনি বলেন, কার্যপ্রণালী বিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে, আমার মতে হয় সেটা সবার মেনে চলা উচিত, এতে নেকি হবে, গুনাহ থেকে বাঁচা যাবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে বক্তব্যের সুযোগ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় অধিবেশন পরিচালনার দায়িত্বে থাকা স্পিকার হাফিজুদ্দিন আহমেদ বলেন, আমি রুলস অফ প্রসিডিউরে দেখব। সম্মান প্রদর্শনের বিষয়টা যার যার ব্যক্তিগত বিষয়, কেউ সালাম দেবেন, কেউ করবে, সারা পৃথিবীতে আছে। তারপরও আমি দেখব যে বিগত সংসদে এটা বাতিল করা হয়েছে কিনা, এটা দেখে পরে আমি সিদ্ধান্ত জানাবো। এর আগে সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, কার্যপ্রণালী বিধিতে সংসদে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার কথা, এটা নিয়ে আলোচনা পর্যালোচনা হয়েছে, সেখানে আমিও ছিলাম অতিথি। শেষ পর্যন্ত একটা সংশোধনীর ভেতরে আছে, সেটা হচ্ছে ঝুঁকিয়ে মাথার সম্মান প্রদর্শন করার ব্যাপার। এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায়, সেই জন্য এটাকে বাদ দেওয়া হয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের মনিরামপুর উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ে পরিবারতন্ত্র, নিয়োগে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আমানত আলীর বিরুদ্ধে। স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের দাবি, বিদ্যালয়ে একই পরিবারের একাধিক সদস্যকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা স্বজনপ্রীতির অভিযোগকে আরো জোরালো করেছে। সম্প্রতি 3টি পদে নিয়োগকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়। অভিযোগ রয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা অনুসরণ করা হয়নি এবং কিছু প্রশাসনিক নথি নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায়
ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিলে বিদ্যালয়ে গিয়ে ব্যাখ্যা চান অভিভাবকে এলাকাবাসী। এ সময় উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হয়। এদিকে কয়েকজন শিক্ষক কর্মচারী অভিযোগ করছেন, নিয়োগ সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের মতামত নেওয়া হয় না, ফলে প্রতিষ্ঠানের অভ্যন্তরে অসন্তোষ বাড়ছে। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক বিস্তারিত মন্তব্য না করে অসুস্থতার কথা জানান। তবে বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন জানিয়েছেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে শিক্ষা প্রতিষ্ঠানের সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা হোক। যশোরের কেশবপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে এক আর্জেন্টিনা সমর্থকের ছবিতে ব্রাজিলের জার্সি যুক্ত করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী ওহিদুর রহমান অন্তু দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের সমর্থক। সম্প্রতি তার একটি ছবিতে এআই প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বারবার অনুরোধের পরও ছবিটি সরানো না হওয়ায় তিনি আইনি পদক্ষেপ নেন। এ ঘটনায় রাসেল বাবু নামে একটি ফেসবুক আইডির বিরুদ্ধে কেশবপুর থানায় মানহানির অভিযোগে এজাহার দাখিল করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের সাক্ষী হয়েছে স্পেন। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে কেপ ভার্দে। এইচ গ্রুপের অপর ম্যাচে সৌদি আরবের সঙ্গে পয়েন্ট ভাগ করেছে উরুগুয়ে। এই ম্যাচ দুটি ড্র হওয়ায় নকআউট পর্বে আর্জেন্টিনার সমীকরণ কিছুটা কঠিন হয়ে গেল। নবাগত কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্পেন। এরপর পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সৌদি আরবের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে উরুগুয়ে। দুই শীর্ষ দল পয়েন্ট ভাগ করায় এইচ গ্রুপের লড়াই জমে গেছে। এদিকে যে গ্রুপে থাকা আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আগামীকাল ভোরে। নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসিরা। গ্রুপ পর্বে বর্তমান চ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া। নিয়ম অনুযায়ী আর্জেন্টিনা যদি নিজেদের গ্রুপে প্রথম বা দ্বিতীয় হয়ে নকআউট পর্বে যায়, তাহলে রাউন্ড অফ 32-তে এইচ গ্রুপের কোন দলের বিপক্ষে দেখা হবে আলবিসেলেস্তেদের। তবে তৃতীয় হয়ে গ্রুপ পর্ব শেষ করলে নকআউটের প্রথম ধাপে ভিন্ন কোনো গ্রুপের শীর্ষ দলগুলোর মুখোমুখি হতে হবে আর্জেন্টিনাকে। প্রতিপক্ষ বিবেচনায় মহানাটকীয় কিছু না হলে তৃতীয় স্থানে থেকে গ্রুপ শেষ করতে হবে না আর্জেন্টিনাকে। অর্থাৎ এইচ গ্রুপের যে কোনো এক দলের বিপক্ষেই দেখা হয়ে যাবে তিনবারের চ্যাম্পিয়নদের। স্পেন ও উরুগুয়ে নিজেদের প্রথম ম্যাচ ড্র করায় এই দুই দলের লড়াই গ্রুপে ভাগ্য নির্ধারণ বড় ভূমিকা রাখবে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে শেষ 32-এর লড়াইয়ে এইচ গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। অর্থাৎ নকআউটের শুরুতেই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে আলবিসেলেস্তেদের। দেখা হয়ে যেতে পারে স্পেন কিংবা উরুগুয়ের সঙ্গে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।